ভিনগ্রহের মিমিক্সরা ইউরোপকে আক্রমণাত্মকভাবে নতুন করে সাজিয়ে তুলছে আর মানবজাতি গর্বের সাথে ভারদুন এ পাওয়া তাদের একমাত্র একাকী জয়ের উদযাপন করছে। রিটা ব্রাটাস্কি পরীক্ষাহীন রোবোটিক আর্মার পরে শত শত এলিয়েনকে ধ্বংস করে দিল, যা দেখে বাকি সামরিক বাহিনীকে পুরোপুরি অযোগ্য মনে হতে লাগল। উচ্চপদস্থ কর্মকর্তারা অপারেশন ডাউনফল এর বিশাল পরিকল্পনা করেছে, যার জন্য তারা সুদর্শন পিআর প্রতিনিধি মেজর কেজকে নিয়োগ দিয়েছে, যে কিনা নিজের ধ্বংসের দিকে এগিয়ে যাওয়ার পথে আরামে ঘুমিয়ে আছে। কেজ বুক ফুলিয়ে জেনারেল ব্রিগামের সাথে দেখা করতে হেডকোয়ার্টারে ঢোকে, অথচ সে বিন্দুমাত্র জানে না যে তার আরামদায়ক অফিস জবটা খুব শীঘ্রই হাওয়ায় মিলিয়ে যেতে চলেছে। কেজ কাপুরুষের মতো পরামর্শ দেয় যে আসন্ন প্রাণহানির জন্য ব্রিগামকে দায়ী করা হোক, যার পুরস্কার হিসাবে সে সমুদ্র সৈকতে আক্রমণের প্রথম সারিতে থাকার এক অত্যন্ত বাধ্যতামূলক টিকিট পেয়ে যায়। কেজ করুণভাবে তার রক্তের প্রতি গভীর ভয়ের দোহাই দিয়ে প্রস্তাবটি প্রত্যাখ্যান করে, কিন্তু ব্রিঘাম তার এই কাপুরুষতার মহিমান্বিত প্রদর্শনে বিন্দুমাত্র বিচলিত হয় না। এক চরম কৌশলগত ভুল করে জেনারেলের অত্যন্ত শক্তিশালী মুখের ওপরই তাকে ক্যাজুয়ালি ব্ল্যাকমেইল করার চেষ্টা করল। ব্রিঘাম তাকে স্রেফ গ্রেফতার করে। কেজ একটি ভীত হরিণের মতো দৌড় দেয়, কিন্তু তৎক্ষণাৎ টেজার গানের শিকার হয় এবং হিথ্রোতে হাতকড়া পরা অবস্থায় তার জ্ঞান ফেরে। কেজ সার্জেন্ট ফ্যারেল এর কাছে খুব নাটকীয়ভাবে অভিযোগ জানায়, কিন্তু ফ্যারেল তার এই এলিট নালিশগুলোকে কোনো এক জম্পেশ পোকার নাইটের রেশ মনে করে বেশ মজার সাথে উড়িয়ে দেন। মরিয়া কেজ নিখাত যুক্তি দিয়ে ফোনটির জন্য ভিক্ষা চায়, কিন্তু গোঁফওয়ালা ফ্যারেল তার চোখের জলকে নিপুণভাবে উপেক্ষা করে যায়। ফ্যারেল মহা উৎসাহে পলাতক কেজকে ব্যারাকের সাথে পরিচয় করিয়ে দিলার এমন দক্ষতায় কাজটা করল যে সবাই মুহূর্তের মধ্যেই নবাগত লোকটাকে হাড়ে হাড়ে অপছন্দ করতে শুরু করল। ফ্যারেল গর্বের সাথে যুদ্ধের উত্তপ্ত অগ্নি পরীক্ষা নিয়ে দার্শনিক বকবক করে এবং কেজের স্কোয়াডের চরম বিদ্বেষী ও অদ্ভুত সৈনিকদের হাতে তুলে দেয়। ফ্যারেলের নির্দেশ, কেজ যেন ভোর হওয়ার আগেই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়, আর তার স্কোয়াড তাকে স্বাগত জানালো জোর করে আস্ত তাসের প্যাকেট খাইয়ে। ভোর হয়, এক বিভ্রান্ত কেজ তার এক্সোস্যুট নিয়ে ধস্তাধস্তি করছে, আর রিটা আত্মবিশ্বাসের সাথে তার বিশাল দুর্দান্ত সর্ড নিয়ে হেঁটে যাচ্ছে। রিটা এক অবাক হওয়া ফ্যানবয়কে সজোরে ঘুষি মারে, আর এদিকে প্রচণ্ড বমি ভাব নিয়ে কেজ কোনোমতে পালানোর চেষ্টা করতেই তাকে টেনে হিঁচড়ে আবার আগের জায়গায় নিয়ে আসা হয়। সৈন্যরা ঝাঁকে ঝাঁকে ড্রপশিপে উঠছে, আর কেজ এটা বুঝতে পেরেই পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়ে যে তার পুরনো স্যুটটিতে আগে থেকেই এক মৃত ব্যক্তির রক্ত লেগে আছে। কেজ অসহায়ভাবে অস্ত্রের নিরাপত্তা বিষয়ক একটি টিউটোরিয়ালের জন্য আকুতি জানাচ্ছিল, ঠিক তখনই তার ড্রপশিপটি প্রচণ্ড বিস্ফোরণে উড়ে যায় এবং সে সোজা সমুদ্র সৈকতে আছড়ে পড়ে। কসাইখানায় স্বাগতম। কিমল তাৎক্ষণিকভাবে পিষ্ট হয়ে যায়, আর কেজ অদ্ভুত রকমের অকেজো এক জাপানি ইউজার ইন্টারফেস নিয়ে দিশেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে। ঘন ধোঁয়ার আড়ালে কেজ অবাক হয়ে দেখছে রিটা কিভাবে যুদ্ধক্ষেত্রে কোনো বস এর মতো সাবলীল ভঙ্গিতে মিমিক্কুকলেই বাষ্পে পরিণত করছে। রিটার সেই রাজকীয় বীরত্বপূর্ণ মুহূর্তটা হঠাৎ করেই শেষ হয়ে যায় যখন একটা জ্বলন্ত মিসাইল তাকে কেজের ঠিক পাশেই আছড়ে ফেলে এবং সে পরপারে পাড়ি জমায়, আর বেচারা কেজ তো ভয় পাথর। একটি মিমিক যে স্কোয়াডকে নৃশংসভাবে শেষ করে দিচ্ছিল, ঠিক তখনই কেজ অলৌকিকভাবে সেটিকে গুলি করে, কিন্তু পরক্ষণেই তার সামনে এসে দাঁড়ায় এক বিশাল ভয়ঙ্কর নীল রঙের আলফা। কেবল আতঙ্ককে সম্বল করে কেজ একটি ক্লেমোর বিস্ফোরণ ঘটায়, আর মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে গিলে ফেলে এক মুখভর্তি অত্যন্ত ক্ষয়কারী অ্যালফা ব্লাড। কেজ অলৌকিকভাবে হিথ্রোতে হাঁপাতে হাঁপাতে জেগে ওঠে, আর আবার ফ্যারেলের লাঠি খায় যেন গ্রাউন্ড হগ ডে এর এক অত্যন্ত বিভ্রান্তিকর মিলিটারি সংস্করণ চলছে। সেই একই একঘেয়ে লেকচার সহ্য করতে করতে বোকা কেজ আবারও তার অস্ত্রের সেফটি নিয়ে ঝামেলা পাকিয়ে ফেলে, যখন কিনা সেই অভিশপ্ত বিচ ড্রপ একদম দোরগোড়ায়। ড্রপশিপটি যথারীতি বিস্ফোরিত হয়। কেজ খুব সাবলীলভাবে তার হাঁটু গেড়ে মাটিতে নামে, কিন্তু তারপরও কিমেলকে পিষে যাওয়া থেকে বাঁচাতে সে পুরোপুরি ব্যর্থ হয়। কেজ বীরের মতো রিটার ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচাতে, কিন্তু সে খুব ঠান্ডা মাথায় ওর ব্যাটারিটা চুরি করে এবং তাকে মৃত্যুর মুখে একলা ফেলে রেখে চলে যায়। ঘুম থেকে ওঠো, লাথি খাও।
কেজ যুক্তি আর দূরদর্শিতা কাজে লাগানোর চেষ্টা করে আর তার বিনিময়ে পায় ব্যারাকে ফেরার এক চমৎকার আক্রমণাত্মক টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিজ্ঞতা। সে যে স্কোয়াডের গোপন রহস্যগুলো নিখুঁতভাবে অনুমান করে নিজের দূরদর্শিতার প্রমাণ দেয়, তার এই উপকারী সতর্কবাণীর জবাবে তারা তার মুখে ডাক্ট টেপ লাগিয়ে দেয়। কেজ হাস্যকরভাবে কিমেলকে বাঁচাতে গিয়ে মারা যায়, বিশাল সব ড্রপশিপ এড়িয়ে চলতে গিয়ে মারা যায় এবং শেষ পর্যন্ত রিটার কাছে পৌঁছে তাকে জোর দিয়ে বলে যে তাদের এই সৈকত থেকে পালালেই ভালো হয়। কেজ অনায়াসে মিমিক্সদের কচুকাটা করছে যেন সে কোনো প্রো প্লেয়ার। তার দক্ষতায় মুগ্ধ হয়ে রিটা রহস্যময় এক নির্দেশ দেয়, জেগে ওঠার পর আমাকে খুঁজে বের করো। রিসেট। কেজ খুব নিখুঁতভাবে ফ্যারেলের লেকচার এড়িয়ে জায়ানন্দের সাথে তার নির্দেশ মেনে নেওয়ার ভান করে এবং সেই কড়া সার্জেন্টকে পুরোপুরি ধাঁধায় ফেলে দেয়। সকালের পিটি এর সময় কেজ একটি চলন্ত ট্রাকের নিচ দিয়ে নিখুঁতভাবে গড়িয়ে যায় এবং তার প্লাটুন থেকে এক দুর্দান্ত ও অত্যন্ত বিপজ্জনক কৌশলগত পিছুটান সম্পন্ন করে। অনেক কষ্ট আর ভুল থেকে শেখার পর সে সফলভাবে লাইভ ফায়ারিং রেঞ্জ পার হয়। রিটার অত্যন্ত সুরক্ষিত প্রাইভেট ট্রেনিং এরিনায় নিঃশব্দে ঢুকে পড়ে। কেজ রিতার পুশআপের মাঝে অভদ্রভাবে বাধা দেয় এবং নিজেকে মানসিক হাসপাতালের স্থায়ী বাসিন্দা হওয়া থেকে বাঁচাতে তার নিজের বলা কথাগুলোই গর্বের সাথে তাকে শুনিয়ে দেয়। কেজ নিশ্চিত করে যে সে নীল রঙের অ্যালফা রক্তে স্নান করেছে। রিটা বোমা ফাটায়, যে ঠিক এই সময়ের গোলক ধাঁধা তার সাথেও আগে একবার ঘটেছিল। রিটা তাকে এক অন্ধকার বেসমেন্টে টেনে নিয়ে যায় যেখানে কেজ কার্টারের সামনে সস্তা জাদুর খেলা দেখিয়ে নিজের টাইম লুপের প্রমাণ দেয়। কার্টার ব্যাখ্যা করে যে মিমিকরা আসলে একটাই জীব, আলফারা হল এদের স্নায়ুতন্ত্র আর ওমেগা হল এদের মস্তিষ্ক। ওমেগা পরাজিত হলে সময়কে রিসেট করে দেয়। অপারেশন ডাউনফল মানবজাতির শেষ চাল নয়, বরং এটি একটি নিখুঁতভাবে বিবর্তিত মাংস পিষে ফেলার মহাজাগতিক ফাঁদ। কেজ ভুলবশত রিসেট বাটনটি হাইজ্যাক করে ফেলেছে। এখনও তাকে প্রতিদিন মরতে হবে যতক্ষণ না সে উজ্জ্বল ওমেগা ব্রেইনটিকে খুঁজে বের করে ধ্বংস করতে পারছে। কেজ সরল মনে জেনারেলের সামনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে প্রস্তাব দেয়। রিটার সাথে সাথে সেটা নাকচ করে দেয় এবং তাকে ওমেগার আসন্ন ভীষণগুলো নিয়ে সতর্ক করে। কেজ বেশ খুশিমনেই ভেবেছিল যে সে কেবল ম্যাপ দেখানোর লোক, কিন্তু রিটা তাকে এমন এক নৃশংস এবং হাড় কাঁপানো যুদ্ধের ট্রেনিংয়ের মধ্যে ফেলে দিল যে তার অবস্থা নাজেহাল। স্বর্ণালী নিয়মটি হল, ফিল্ডে আঘাত পাওয়ার অর্থই হল চিরস্থায়ীভাবে শক্তি হারানো। রিটা বেশ হাসি খুশি মতোই তাকে গুলি করে এই নিয়মের প্রতি তার নিষ্ঠার প্রমাণ দেয়। মরিয়া কেজ পরামর্শ দেয় যে পাওয়ার ট্রান্সফারটা হরিজন্টাল কার্ডিও মাধ্যমে করা যাক। রিটা ঠান্ডা গলায় নিশ্চিত করে যে সে ইতিমধ্যেই সেই বিশাল ও অত্যন্ত হতাশাজনক ব্যর্থতার অভিজ্ঞতা নিয়ে ফেলেছে। অগণিত নিষ্ঠুর মার খাওয়ার পরপঙ্গু কেজ অবশেষে একটি দৃশ্য দেখতে পায়, একটি কংক্রিটের জার্মান ড্যাম যেখানে একটি দরকারি সতর্কবার্তা লেখা আছে। কার্টার সহজেই আলপাইন ড্যামটি খুঁজে বের করে। এখন তাদের শুধু সমুদ্র সৈকতে ঘুরতে থাকা ভিনগ্রহীদের সেই অসম্ভব গণহত্যা থেকে টিকে থাকতে হবে। সমুদ্র সৈকতটি একটি অবিরাম ট্রায়াল অ্যান্ড এরর এর দুঃস্বপ্নে পরিণত হয়। কেজের কোরিওগ্রাফি যতই নিখুঁত হোক না কেন, রিটা বারবার এবং কোনোরকম করুণা ছাড়াই পর্যুদস্ত হতে থাকে। মাইক্রো ম্যানেজমেন্ট পুরোপুরি ব্যর্থ হয়। রিটা বারবার বালির ওপর প্রাণ হারায় আর কেজকে বারবার তার নিথর দেহের দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকতে হয়। মনোবল পুরোপুরি ভেঙে যাওয়া সত্ত্বেও কেজ চোখ বেঁধে অত্যন্ত সাবলীলভাবে যে স্কোয়াডের অ্যাম্বুশ এড়িয়ে গেল, যা তার শত্রুভাবাপন্ন সঙ্গীদের হতভম্ব করে দিল এবং সে সেখান থেকে হেঁটে বেরিয়ে গেল। কেজ সেই অজেয় যুদ্ধকে পুরোপুরি এড়িয়ে লন্ডনের এক জনশূন্য পাবে গিয়ে ঢোকে, যেখানে সে কিছু আজেবাজে বকতে থাকা স্থানীয়দের সাথে এক অত্যন্ত হতাশাজনক বিয়ারের স্বাদ নেয়। মিমিক্স অনিবার্যভাবে টেমস নদীকে প্লাবিত করে তার ছুটিটাকে জঘন্যভাবে মাটি করে দেয়। কেজ রাগে ফুঁসতে ফুঁসতে ফিরে আসে এবং যান্ত্রিক ট্রেনিং টার্গেটগুলোকে হিংস্রভাবে গুঁড়িয়ে দিতে শুরু করে। কেজ নাটকীয়ভাবে ঘোষণা করে যে সৈকত থেকে পালানো একেবারেই অসম্ভব, কিন্তু রিটার চরম জেদ তাকে জোর করে টেনে আবার লড়াইয়ের ময়দানে ফিরিয়ে আনে। অলৌকিকভাবে তারা সমুদ্র সৈকতটি দখল করে নেয়।
তাদের নতুন মহাপরিকল্পনা, জম্বিতে ভরা এক জরাজীর্ণ ক্যারাভান পার্ক থেকে একটি সচল মিনিভ্যান চুরি করা। কেজ স্পষ্টভাবে রিটাকে সতর্ক করেছিল ক্যারাভানটি খুলে ফেলতে। স্বাভাবিকভাবেই সে সেই বিশাল বোঝাটি সাথে নিয়েই পাগলের মতো গাড়ি ছোটাল। একটি বিশাল মিমিক সরাসরি সংযুক্ত কারভান থেকে বেরিয়ে আসে, যার ফলে কেজ বাধ্য হয়ে সোনালি শিখা দিয়ে সেই জানোয়ারটিকে প্রচণ্ডভাবে উড়িয়ে দেয়। মিনিভ্যানে করে যাওয়ার সময় কেজ তার ভুতুড়ে দূরদৃষ্টির ঝলক দেখায় এবং রিটার পরিবারের লায়নে কাটানো ছুটির একান্ত ব্যক্তিগত গল্পগুলো শুনিয়ে তার লুপগুলোকে প্রমাণ করে। রিটা জেদ ধরে কোনো সম্পর্ক তৈরি করতে অস্বীকার করে। কেজ দুঃখের সাথে স্বীকার করে যে সে তাকে ৩০০ বার মরতে দেখেছে ঠিক। তারপরেই তাদের গাড়িটি লজ্জাজনকভাবে জ্বালানি শেষ হয়ে মাঝপথে থেমে যায়। জ্বালানি পুরোপুরি শেষ হয়ে যাওয়ায় তারা বুদ্ধিমানের মতো অকেজো ভ্যানটিকে সেখানেই ফেলে রেখে এক নির্জন ও ধুলোয় ঢাকা খামারবাড়ির দিকে রওনা হল কিছুটা আশ্রয় পাওয়ার আশায়। রিটা একটি হেলিকপ্টার খুঁজে পায়। কেজ হঠাৎ করেই উড়ানের প্রতি ভীষণ সন্দেহজনক ভয়ে আক্রান্ত হয়, কারণ সে আড়ালে তার কাঁধে থাকা মারাত্মক এবং প্রাণঘাতী ক্ষতটি দেখে ফেলে। কেজ খুব ভদ্রভাবে ওয়াইন আর একটু বিশ্রামের পরামর্শ দেন। রিটা, যার সম্ভবত আরামের প্রতি অ্যালার্জি আছে, বাস্তবতাকে নতুন করে রিসেট করার জন্য একটা বুলেট নেওয়াকেই শ্রেয় মনে করে। কেজ খুব নিপুণভাবে তার কফি তৈরি করে। রিটা আতঙ্কিত হয়ে বুঝতে পারে যে সে ইচ্ছা করেই সময় নষ্ট করছে, যাতে তার অবশ্যম্ভাবী এবং ভয়াবহ পরিণতিটাকে আরও কিছুটা পিছিয়ে দেওয়া যায়। কেজ স্বীকার করে যে মাটির নিচে লুকিয়ে থাকা একটি মিমিক হেলিকপ্টারটিকে পুরোপুরি ধ্বংস করে দেবে। সে আসলে তাকে আরও কয়েকটা মুহূর্ত দেওয়ার চেষ্টা করছে। কেজ আবেগপ্রবণ হয়ে তাকে লুকিয়ে পড়ার অনুরোধ করে, কিন্তু জেদি রিটা সোজা বাইরে বেরিয়ে আসে এবং সেই ধ্বংস হতে যাওয়া হেলিকপ্টারের ইগনিশন কি ঘুরিয়েই দেয়। মাটির নিচে লুকিয়ে থাকা মিমিক প্রত্যাশা মতোই হেলিকপ্টারটিকে দুমড়ে মুচড়ে দিল। কেজ রাগে ফুঁসতে সেটিকে কুপিয়ে শেষ করে ফেলল, আর রিটার শেষ নিঃশ্বাস ত্যাগের সময় পরম মমতায় তার হাত ধরে রইল। রিসেট পুরোপুরি ভেঙে পড়া কেজ একা লড়াইয়ের সিদ্ধান্ত নেয়, রিটাকে সসম্মানে বিদায় জানায় এবং তাকে এক গভীর ও চরম বিভ্রান্তির মধ্যে ফেলে রেখে চলে যায়। কেজ কোনো হেলমেট ছাড়াই অবহেলা করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, পাগলের মতো মার্চ করে আর খুব ঠান্ডা মাথায় কিমালকে পৃষ্ঠ হতে দেয়। কেজ সফলভাবে একা সেই ভুতুড়ে জার্মান ড্যামের দিকে উড়ে যায় এবং একটি গভীর অন্ধকার একদম পারফেক্ট এলিয়েন হরর মুভির সেটিংয়ে ফ্লেয়ার ছুঁড়ে মারে। এটি একটি বিশাল ফাঁদ। একটি বিশাল অ্যালফা তাকে মারতে অস্বীকার করে, যার স্পষ্ট উদ্দেশ্য হল তার মূল্যবান রিজেট পাওয়ার শুষে নেওয়া। অ্যালফা তাকে নিষ্ঠুরভাবে রক্তাক্ত করে। নিজের আল্টিমেট চিট কোডটি হারানোর উপক্রম হয়েছে বুঝতে পেরে কেজ ইচ্ছাকৃতভাবে ডুবে গিয়ে রিসেট করতে বাধ্য হয়। কেজ ফাঁস করে যে ড্যামটি ছিল আসলে একটি ধোঁকা। কার্টার খুব স্বাভাবিকভাবে একটি জাদুকরী ট্র্যাকিং ট্রান্সপন্ডারের কথা উল্লেখ করে, যা কিনা খুব সুবিধাজনকভাবে কড়া নিরাপত্তার হোয়াইট হলের ভেতরে বন্দী আছে। কেজ এবং রিটা খুব নিপুণভাবে হোয়াইট হলের নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দেয়, নিশ্চিন্তে হেঁটে ভেতরে ঢুকে সরাসরি জেনারেল ব্রিগ্যামের মাথায় লোড করা বন্দুক তাক করে। কেজ তার টাইম লুপিংয়ের দারুণ প্রদর্শনী করে ফোনের কলগুলোর নিখুঁত ভবিষ্যদ্বাণী করেন এবং যুদ্ধের বিষয় সেই চূড়ান্ত ও গম্ভীর "আমি তো আগেই বলেছিলাম" বার্তাটি পৌঁছে দেন। কেজ সেক্রেটারির প্রবেশ আগেভাগেই অনুমান করে এবং ব্রিঘামের অত্যন্ত গোপনীয়তা পুরুষোচিত অস্ট্রেলিয়ান স্বজনপ্রীতির পরিকল্পনা ফাঁস করে তাকে চরমভাবে অপদস্থ করে। কেজ আত্মবিশ্বাসের সাথে ট্রান্সপন্ডারটি দাবি করে এবং জোর দিয়ে বলে যে ব্রিঘামের এই জেদিমিট গ্রাইন্ডার কৌশল নিশ্চিতভাবে এবং দ্ব্যর্থহীনভাবে পুরো বৈশ্বিক যুদ্ধটি হারিয়ে দেবে। ব্রিঘাম শেষমেশ হার মেনে ডিভাইসটি দিয়ে দেয়। বাইরে পা রাখতেই কেজকে ঘিরে ফেলে ভারী অস্ত্রধারী মিলিটারি গার্ড। রাজা মোটেও বিস্ময়কর নয়। রিটা খুব জোরে ট্রান্সপন্ডারটি সরাসরি কেজের উরুতে গেঁথে দিল। তার চোখগুলো কালো হয়ে গেল এবং সে লুভারের নিচে ওমেগার এক স্পষ্ট দৃশ্য দেখতে পেল। একটি এক্সোস্যুট হঠাৎ তাদের পালানোর পথ আটকে দেয়। কেজ যন্ত্রণার সাথে নিজেকে বাঁধা অবস্থায় জেগে ওঠে এবং সবচেয়ে ভয়াবহ খবরটি পায়
একটি সুস্থ রক্ত সঞ্চালন। কেজ হিংস্রভাবে তার হাসপাতালের বিছানাটি উল্টে ফেলে। রিটা তাকে তখনই মুক্ত করে যখন সে নিশ্চিত করে যে সে আনুষ্ঠানিকভাবে এবং চিরস্থায়ীভাবে তার রিসেট করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। নিশ্চিত ধ্বংসযজ্ঞের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি, আর এদের মরিয়া হয়ে দরকার একটা হাইজ্যাক করা ড্রপশিপ এবং আত্মঘাতী মনোভাবের একদল সৈন্য। কেজ জাদুকরীভাবে জে স্কোয়াডকে নিয়োগ করে, যেখানে সে পুরো দলকে তাদের সবচেয়ে গভীর ও অন্ধকার গোপন বিষয়গুলো নিয়ে অত্যন্ত আক্রমণাত্মক অথচ শৈল্পিক কায়দায় ব্ল্যাকমেইল করে। সে নিষ্ঠুরভাবে এক ভয়াবহ গণহত্যার প্রতিশ্রুতি দেয়, কিন্তু জে স্কোয়াড তবুও চোখ বন্ধ করে কিংবদন্তি এঞ্জেল অব ভার্ডানের পিছু নিয়ে বিশৃঙ্খলার মাঝে ঝাঁপিয়ে পড়তে রাজি হয়ে যায়। ফ্যারেল একটি খালি ঘরে বেশ আবেগের সাথে বক্তৃতা দিচ্ছেন। এদিকে জে স্কোয়াড সফলভাবে একটি ড্রপশিপ হাইজ্যাক করে সরাসরি আলোকোজ্জ্বল আইফেল টাওয়ারের উপর দিয়ে উড়ে যাচ্ছে। কেজ একটি অত্যন্ত চাপপূর্ণ নিয়ম জারি করে, অ্যালফাসদের মারা যাবে, না অন্যথায় একটি বিপর্যয়কর রিসেট এই টাইমলাইনটিকে চিরতরে মুছে ফেলবে। এলিয়েন মিসাইলগুলো ড্রপশিপের ওপর নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ছে। কেজ তার ডিপ্লয়মেন্ট ওয়্যারটি আটকাতে ভুলে যায় এবং হাস্যকরভাবে সোজা ডুবে যাওয়া প্যারিসের অতল গহ্বরে গিয়ে পড়ে। কেজ নাটকীয়ভাবে নিজেকে ঘোলা জল থেকে টেনে বের করে এবং জ্বলন্ত ধ্বংসপ্রাপ্ত পোস্ট অ্যাপোক্যালিপটিক ধ্বংসাবশেষের মধ্য দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বিধ্বস্ত ড্রপশিপটির দিকে এগিয়ে যায়। সে তার গুরুতর আহত স্কোয়াডকে খুঁজে পায়। তার ক্ল্যারভয়েন্ট ফ্রি ট্রায়াল আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে, যার ফলে তারা এখন পুরোপুরি অন্ধকারে ঢিল ছুঁড়ছে। দারুণ কৌশলগত পরিকল্পনা, একটা ডানাবিহীন হেলিকপ্টারকে মেটাল জেটস্কি হিসেবে ব্যবহার করো, আর ওদিকে জে স্কোয়াড নিঃস্বার্থভাবে পেছনে থেকে চিরনিদ্রায় যাওয়ার জন্য স্বেচ্ছায় রাজি হয়ে গেল। স্কিনার এবং গ্রিফ মরিয়া হয়ে কভার ফায়ার শুরু করল। কৌশলে উড়িয়ে দেওয়া একটি ফুয়েল ট্যাঙ্কের বিস্ফোরণে আক্রমণরত মিমিক্সগুলো দারুণভাবে আকাশে উড়াল দিল। ফোর্ট বীরের মতো প্রাণ হারান। এদিকে কেজ এবং রিটা জল তোলপাড় করে এগিয়ে চলেছেন তাদের ক্ষতিগ্রস্ত হেলিকপ্টারটিকে ছিঁড়ে ফেলা হিংস্র টেন্টাকলগুলোর ওপর পাগলের মতো গুলি চালাচ্ছেন। তারা হেলিকপ্টারটিকে সরাসরি লুভরের কাঁচের পিরামিডের ভেতর দিয়ে দুর্দান্তভাবে ক্র্যাশ করায়, আর কেজকে ধ্বংসাবশেষ থেকে এমনভাবে ছুঁড়ে ফেলে যেন সে কোনো মানুষের তৈরি খেলনা পুতুল। অন্ধকার জলমগ্ন অন্দরমহল দিয়ে দৌড়ানোর সময় তারা দক্ষতার সাথে ওপর থেকে পড়া ধ্বংসাবশেষ এড়িয়ে চলে এবং সেই জলমগ্ন অতল গহ্বরের দিকে তাকিয়ে থাকে যেখানে ওমেগা লুকিয়ে আছে। একটা বিশাল আলফা তাদের দেখে ফেলে। রিটা কেজকে একটা আবেগঘন চুম্বন দেয়া, তারপর তাকে কিছুটা মূল্যবান সময় পাইয়ে দেওয়ার জন্য জেনে শুনেই মৃত্যুর দিকে দৌড়ে যায়। ভয়ঙ্কর আলফা নির্দয়ভাবে রিটাকে গিলে ফেলে, তারপর কেজের পিছু নিয়ে চলে যায় সেই বিশাল জলমগ্ন গুহার গভীরে, যেখানে জলজল করছে ওমেগায়ের মস্তিষ্ক। অ্যালফা যদিও কেজকে মারাত্মকভাবে আঘাত করে, কিন্তু কেজ খুব কৌশলে সরাসরি ওমেগায়ের ভেতরে সক্রিয় গ্রেনেড ফেলে দেওয়ার ফলে এক মহিমান্বিত বিস্ফোরণ ঘটে এবং পৃথিবী রক্ষা পায়। মৃত কেজ আলফার রক্ত পুনরায় শুষে নেয় এবং অলৌকিকভাবে মিটিংয়ের আগেই জেগে ওঠে, যেখানে সে আনন্দের সাথে শত্রুর সম্পূর্ণ এবং রহস্যময় পতনের খবর শুনতে পায়। মানবজাতি কার্যত জিতে যায়। কেজ কোনো তোয়াক্কা না করেই মিলিটারি বেসের ভেতর দিয়ে হেঁটে বেড়াচ্ছে আর মনে মনে সেই শত শত বিভৎস মৃত্যুর স্মৃতি রোমন্থন করছে, যা অন্য কেউ জানেই না। কেজ সম্পূর্ণ অন্যমনস্ক রিটাকে তার সিগনেচার পুশ আপ করতে দেখে আর এক গাল চওড়া হাসি নিয়ে তাকে আদরের সাথে পর্যবেক্ষণ করে, যেন সে অনেক কিছুই জানে।